হরে কৃষ্ণা বন্ধুরা, আজ অনেক দিন পর আমি তোমাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আর সেটা পুরোপুরি উচ্ছের উপরে। উচ্ছেটাকে আমরা এমনভাবে আজকে রান্না করব যে সবাই চেটে পুটে খাবে। তো সেটার জন্য প্রথমে আমরা উচ্ছের উপরের এবং নিচের যে অংশগুলো সেটা আমরা চাকুর সাহায্যে কেটে রেখে দেবো। তারপরে আমরা একটা চাকুর সাহায্যে উচ্ছেদকে মাঝখান দিয়ে পুরোটা না, কিছুটা হাফ হাফ মাঝখান দিয়ে আমরা কেটে নেব, ঠিক যেরকম আমি দেখাচ্ছি। তো দেখে না কিভাবে আমরা কাটবো। এরকমভাবে আমরা কেটে নেব যাতে পুরোপুরি না কাটে এবং কিছুটা কেটে নেয়। তো এরকমভাবে আমরা সবকটা কেটে রেখে দেব। তো এরপরে আমরা সবকটা কেটে নেওয়ার পর এটাকে একটা পাত্রে আমরা রেখে দেব। তারপরে একটা কড়াইতে আমরা পরিমাণ মতন 2 কাপ মতন জল নিয়েছি এবং যে উচ্ছেগুলোকে আমরা মাঝখান থেকে কেটে রেখেছিলাম সেগুলো আমরা জলে দিয়ে দেব সেটাকে সিদ্ধ করার জন্য। তার সাথে সাথে আমরা তাতে দেব পরিমাণ মতন 1 চামচ হলুদ এবং পরিমাণ মতন 1 চামচ লবণ, যাতে লবণটা উচ্ছের মধ্যে ঢুকে যায় এবং আমাদের স্বাদটাও পরিমাণ মতন আসে। দিয়ে সেটাকে আমরা কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেব। চাপা খোলার পর আমাদের এটা মোটামুটি সিদ্ধ হয়ে যাচ্ছিল। তো কিছুক্ষণ এটাকে নেড়ে নেব আমরা। আমরা এখানে হাত দিয়ে একটু দেখে নেব যে উচ্ছেগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো সেটাকে আবার আমরা চাপা দিয়ে দেব। এরপরে ঢাকনা খুলে সেটাই আমরা দেখতে পেলাম যে উচ্ছেগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এখন এটাকে আমরা তুলে নিয়ে একটা পাত্রে রেখে দেব। পাত্রে আমরা উচ্ছেগুলোকে রেখে এক সাইডে রেখে দেব। তারপরে আমরা মশলাটাকে বানানোর জন্য প্রথমে আমরা 1 বাটি মতন সর্ষে নিয়েছি এবং সর্ষেটাকে মিক্সারের সাহায্যে গ্রাইন্ড করে নিয়েছি। তারপরে আমরা একটা কড়াইতে পরিমাণ মতন তেল নিয়েছি, তাতে দিয়েছি কিছুটা হিং এবং তাতে আমরা যে সর্ষে বেটে রেখেছিলাম সেই সর্ষে বাটাটা দিয়ে দেব এবং সেটাকে ভালো করে নেড়ে নেওয়ার পর তাতে আমরা দেবো 1 চামচ মতন হলুদ, 1 চামচ মতন লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতন লবণ মশলা অনুযায়ী দিয়ে আমরা সেটাকে খুব ভালোভাবে কষে নেব। তো সর্ষের এটা আমরা সমানে নাড়তে থাকবো, কারণ এটা একবার বসে গেলে যেহেতু সর্ষে এটার নিচে লেগে যেতে পারে এবং সেটা লাল লাল হয়ে যেতে পারে। তো এখানে মোটামুটি আমাদের এই মশলাটা কষা হয়ে গেছে। এরপরে সেটাকে আমরা একটা পাত্রে নিয়ে নেব। তারপরে আমরা যে উচ্ছেগুলোকে নিয়েছিলাম সেগুলোর জলগুলোটা বার করে নেব, তাতে টেস্টও ভালো আসবে আর খাস্তা হবে। জলটাকে বার করে নেওয়ার পর আমরা ভিতরের যে বিচি অংশটুকু আছে সেই বিচি অংশটুকু বার করে দেব। বিচি সমেত সব বার করে দেওয়ার পর আমরা যে মশলাটা তৈরি করেছি সেই মশলাটা আমাদের উচ্ছের মধ্যে দিয়ে দেব। এই কারণেই আমরা উচ্ছেটাকে পুরোটা কাটিনি। তো উচ্ছেটাকে দেওয়ার পর এখানে আমরা খুব ভালোভাবে সেটাকে রেখে দেব। তো এরকমভাবে ঠিক একই পদ্ধতিতে সবকটা উচ্ছেগুলোকে আমরা এরকমভাবে করে নেব। তো এখানে আমাদের সব উচ্ছেগুলো রেডি হয়ে গেছে। এরপরে আমরা উচ্ছেগুলোকে ভেজে নেওয়ার জন্য প্রথমে একটা কড়াইতে আমরা তেল নিয়ে নেব। তারপরে যে মশলা উচ্ছেগুলো আমরা তৈরি করেছিলাম সেগুলো ভেজে নেব। এগুলোকে আস্তে আস্তে এপিঠ ও ওপিঠ নাড়তে নাড়তে আমাদের এখানে ভাজা হয়ে যাবে। এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো যাতে টেস্টটাও ভালো আসে আর মশলাটা উচ্ছের সাথে মিক্স হয়ে যায়। তো এখানে আমরা একটুখানি নেড়ে নিয়েছি কিছুক্ষণের পর। তো এটাকে ভেজে নেওয়ার পরেই আমাদের তৈরি হয়ে যাবে মশলা উচ্ছে। এরপরে এটাকে আমরা ছাঁকনির সাহায্যে তুলে নিয়ে একটা পাত্রে রেখে দেবো। তো এর সাথে সাথে আমাদের তো তৈরি হয়ে গেল মশলা উচ্ছের রেসিপি। তো তোমাদের এই পুরো ভিডিওটা উচ্ছের সাথে এই নতুন রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা নিশ্চয়ই কমেন্টে জানাবে। তার সাথে সাথে আমাদের লাইক এবং তোমাদের বন্ধুদেরকেও শেয়ার করে দিও। হরে কৃষ্ণা।